ঢাকা থেকে কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। নারায়ণগঞ্জ, জয়দেবপুর, মানিকগঞ্জ যে কোনো জায়গায় মানুষ 1 ঘন্টার মধ্যে এসে তার কাজ করে আবার সেখানে ফিরে যেতে পারে। আমাদের পরিবহন সেক্টর তো অ্যাভেলেবেল না, সক্ষম না, অ্যাভেলেবেল। আমাদের প্রয়োজনের তুলনায় গাড়ি কম। কিন্তু আরেকটা জিনিস আছে আমাদের, যেটা সুখকর না, তারপরও সেটা কোনো কোনো সময় আপনার ক্রাইসিস মোমেন্টে আছে, সেটা আমাদের এই যে ভ্যারাইটিস জার্ন আছে। আমরা যখন অ্যাভেলেবেল বাদ পাচ্ছি না তখন অন্য কিছুতে চড়ছি, অন্য কিছু অ্যাভেলেবেল আছে, মানুষ ওইভাবে তার নিডটা পূরণ করে। তবে এটা ঠিক যে আমাদের পরিবহন সেক্টরটাকে মাল্টিমোডাল যে সিস্টেম, সেই পর্যায়ে যদি চালানো যেত তাহলে আমার মনে হয় এই যে কোনো সময় মানুষ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা স্বস্তিদায়ক যাত্রা পেত। তো সেই জন্য কি করা হচ্ছে, মনোরেল আপনি জানেন যে নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা মেট্রোকে আরও সম্প্রসারণ করছি এবং আরও কয়েকটা মেট্রো রেল যাতে চালু করা যায় সেই পদক্ষেপ সরকার ইতিমধ্যে নিয়েছে, যেটা স্থগিত ছিল, আমরা নিয়েছি। All time Roma. Taste it, love it. আমরা রুট ভিত্তিক কোম্পানি করে মানসম্মত বাস চালানোর ঠিক করছি। তারপর ঢাকা থেকে কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। নারায়ণগঞ্জ, জয়দেবপুর, মানিকগঞ্জ যে কোনো জায়গায় মানুষ 1 ঘন্টার মধ্যে এসে তার কাজ করে আবার সেখানে ফিরে যেতে পারে। পৃথিবীর বড় বড় মেগা সিটিতে আপনি দেখবেন যে সেখানে লিভিং ক্যাপাসিটি কম দেওয়া হয়, বাণিজ্যিক এবং শপিংয়ে এই সুযোগ রাখা হয়। রেসিডেন্সিয়াল এরিয়াটা মেইন সিটির একটু বাইরে নিয়ে যাওয়া হয়, তারা ওখান থেকে সহজে যাতায়াত করে এসে সারাদিন কাজ করে আবার সেখানে ফিরে যেতে পারে। আমরা ওই সিস্টেমটাতে যাচ্ছি। পাশাপাশি নৌপথ, রেলপথ এবং সড়ক যোগাযোগ পথের মধ্যে সমন্বয়কারী একটা মাল্টি মোডাম সিস্টেমে যাচ্ছি। আমার মনে হয় একটু ধৈর্য রাখুন, সব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। যাত্রাই হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধীর গতির একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আসলে মূল সমস্যাটা ফাইন্ড আউট কিনা এবং পরবর্তী কোনো সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? না, মূল সমস্যাটা ফাইন্ড আউট নিয়ে কোনো সমস্যা নেই। ফাইন্ড আউট আমরা করতে হয়েছি। যেমন আমাদের বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আছে, এটা প্রায় 35 লাখের মতো শ্রমিকের ছুটি হয় ঈদের 2 দিন আগে, 1 দিন আগে বলতে পারেন, মানে যাওয়ার জন্য তার 1 দিন সময় পায়। যেদিন ছুটি হয়েছে গতকাল আর আজ, এরা যখন রাস্তায় এসে যে কোনো মূল্যে যেতে চায় তখন হচ্ছে পরিবহন ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। তার মধ্যে যদি এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ থাকে, সবাই রাস্তার থেকে গাড়িতে ওঠার টেন্ডেন্সি। আপনি যদি যান টঙ্গীর থেকে একেবারে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যান, কয়েক লাখ লোক দাঁড়িয়ে আছে, সে খালি খুঁজছে শিকারির মতো যে কিসে আমি লাফ দিয়ে উঠতে পারি, একটা চলন্ত কিছু পেলেই হলো। এই চাপটা আমাদের জন্য বেশ কঠিন। এখন এই চাপের কে আপনি যোগাযোগ ব্যবস্থার একেবারে নির্বিঘ্ন করার জন্য কোন মডেলটা ফলো করবেন, যেমন এর আগের সরকার বিআরটি একটা প্রকল্প নিয়েছিল, আপনি জানেন, সেটা এখন অকেজো, চালুই করা যায়নি কারণ সম্পূর্ণ ভুল ছিল। তো এই জায়গাতে এই রাস্তার প্রশস্ততা এবং যানবাহনের সমন্বয়ে এত লোককে 2 দিনে যাতায়াত সুযোগ দেওয়া নিয়ে আমাদের অন্যভাবে ভাবতে হচ্ছে। আমরা সেভাবেই চেষ্টা করছি।